দর্শক, আমরা এই মুহূর্তে আছি শরীয়তপুর নওডোবা ইউনিয়নে। তো আমরা এখানে এসে যে নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রেখা আক্তার বিয়ে, তো আমরা ওনার অনেক সুনাম শুনেছি। এখানে এসে অনেকের মুখে ওনার খুব আহ, ভালো কথা শুনেছি যে উনি খুব ভালো এবং ভালো মনের মানুষ এবং ভালো কিছু দিতে চায় এই এখানকার যে ইউনিয়নের এবং এই উপজেলার মানুষদেরকে ভালো আহ, বেকারত্ব দূর করতে চায় এবং নারীদেরকে উনি বিভিন্ন সহায়তা করতে চায়। বিভিন্ন যারা কর্মজীবী নারী তাদের জন্য উনি সরকার থেকে অনুদান এনে দিতে চায়, নাকি আপু? ইয়েস, জি জি জি। আপনার এই যে নির্বাচনে দাঁড়ালেন, আপনার আসলে উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য? আমার উদ্দেশ্য, লক্ষ্যটা হচ্ছে যে আমি জাজিরা থানার পৌরসভার নির্বাসী। আমার লক্ষ্য হচ্ছে যে আমি যদি মহিলা ভাইস প্রার্থী হিসাবে জয়যুক্ত হই তাহলে দেশের বেকারত্ব দূর করতে চাই, বা যেমন বাল্যবিবাহ রোধ বা সমাজে কিছু ধরেন যে অর্থাৎ মাদকের যারা আসক্ত এদেরকে ওই পথ থেকে ফিরিয়ে আনতে চাই। আসলে মহিলা ভাইস পদে ওরকম আমরা অনেক কিছু দিয়ে দিব এরকম কিছু নাই। ওখানে কিছু বিষয় আছে, যেমন ধরেন সেলাই মেশিন, ডিপ টিউবওয়েল, টিয়ার কাবিখা, এরকম। এটা আমি একটু জনসেবা জনগণের মাঝে বিতরণ করতে চাই, দিতে চাই, এই আর কি। কিংবা হ্যাঁ, কিংবা হ্যাঁ, লোকদের যেগুলো ঘর নেই হ্যাঁ, তাদের। যাদের ধরেন বাস্তুহারা, তাদের ওই যে যেটাকে কি বলে, জমি আছে, হ্যাঁ, ঘর নেই, জমি আছে কিন্তু ঘর নাই, আমি এটা দিতে চেষ্টা করব। হ্যাঁ, সরকারের অনুদানে। সরকারের অনুদানে আমি দিতে চেষ্টা করব, এই আর কি। এছাড়া তো আসলে আপনি যে এই যে নির্বাচনে হ্যাঁ, দাঁড়ালেন, হ্যাঁ, আপনার এই যাবতীয় হুমকি ধামকি না এরকম না কিছু এরকম হয়েছে? না। আসলে আমি সমাজে আমি দাদিরা পৌরসভার সাবেক প্যানেল মেম্বার ছিলাম 5 বছর। আমি ভদ্রতার সহিত বা সততার সহিত আমি দায়িত্ব পালন করেছি। সকলেই আমাকে চেনে। আমার হাজব্যান্ড পৌরসভার অ্যাকাউন্টেন্ট, আমার ভাগনা পৌরসভার মেয়র। সেই সুবাদে মানে অর্থাৎ আমি কোনো মানে কি বলবো, কোনো অন্যায় অনিয়ম পথে আমি জড়িত না, বা নর্মা আমি পছন্দ করি না বা আমি করি না, বুঝছেন, এই হলো বিষয়। তো আপনাদের কিছু কিছু গ্যাঞ্জাম হয়েছে, এই আমি ব্যাপারে শুনলাম এই কতটুকু মাত্র, জানেন? না আমি আমি আসতেছি শুনলাম যে আমাদের ইসে অর্থাৎ 26 পাড়া একটা কেন্দ্রে নাকি একটু হালকা ঝামেলা হয়েছিল, তবে এটা মিট হয়ে গেছে। না, এই যে যেখানে আপনাদের ওই ফরাজি সাহেবের বাড়িতে যে মাদ্রাসা, সে মাদ্রাসা গ্যাঞ্জাম হয়েছে, জানেন? না না আমি এটা জানি না, আমি আসতেছি তো আমি আমার কাছে ইনফর্ম নাই। না না জানি না। তারপর যদি কেউ গ্যাঞ্জাম করে, আপনার তো ওটা সুষ্ঠু নির্বাচন হ্যাঁ, অবশ্যই আমি একটা গ্যাঞ্জাম সুষ্ঠু, হ্যাঁ, 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 আমি হ্যাঁ, একটা হ্যাঁ, সুষ্ঠু নির্বাচন চাই। জয় বিজয় জয় পরাজয় থাকবেই, থাকবেই। পরীক্ষা দিলে একটা রেজাল্ট থাকে, বুঝছে, এটাই আমি মেনে নিব। কিন্তু এর জন্য আমি ওই যে অর্থাৎ কি মারামারি কাটাকাটি এর মধ্যে আমি যাব না। আম, ভোটাররা ভোট দিবে, আমি একটা শান্তিপূর্ণ পরিবেশ চাই, যে সকলেই যেন ভোট দিতে পারে যার যার কেন্দ্রে, যে এটাই আমার প্রত্যাশা। তো ভোটারদের উদ্দেশ্যে কিছু বলে? ভোটারদের উদ্দেশ্যে আসলে কি বলবো আমি তো বুঝতেছি না। ভোটাররা সুস্থ মতন ভোট দিতে আসুক, এটাই আমার কামনা। আমি ভোট চাই সকলের কাছে। ফুটবল মাকড়া আমার মাকড়া ফুটবল। আমি জয়যুক্ত হতে পারলে যতটা সময় ওদের হেল্প করতে চাই, এটা হলো বিষয়। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আসলে উনি খুব সৎ এবং উনি হ্যাঁ, মিথ্যা বলবে না, কারণ বানানো কথা বলবে না, যার কারণে ওনার আয়ত্তে যতটুকু আছে উনি ততটুকুই বলেছেন। উনি আহামরি স্বপ্ন দেখান নেই, আর আহামরি উনি কোনো কিছু বলেও নেই, তবে ওনার এটা কথা একটা সততা আসলে, আছে। হ্যাঁ, এটা আসলে একটা বড় পদ, বড় একটা চেয়ার, কিন্তু আপনারা অনেক কিছু দিয়ে দিব এরকম আমি প্রতিশ্রুতি আপনাদের কাছে দিতে পারবো না, বুঝছেন। কিন্তু আমি ওই অবস্থান থেকে যতটুকু সম্ভব আমি সকলকে মানে অর্থাৎ হেল্প করতে, হেল্প চেষ্টা করবো, হ্যাঁ, করবেন চেষ্টা করবো আর কি, সরকারি মাধ্যমে। সরকারের মাধ্যমে। অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ, আপনাকে। ওকে। দর্শক, আমাদের সাথে থাকবেন, ডিএসটিভি খবরের সাথে থাকবেন। নওডোবা শরীয়তপুর জাজিরা থেকে সানজিদা আক্তার, ডিএসটিভি খবর। ধন্যবাদ।